হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? তো আপনারা কি ভূতে বিশ্বাস করেন? এই প্রশ্নটা করলে অনেকেই বলে যে না, আমি বিশ্বাস করি না, কিন্তু কোনো ভুতুড়ে জায়গায় গেলে গা ছমছম করে। তো আজকে আমরা এরকমই একটা হোটেলে এসেছি, দার্জিলিংয়ের একদম ম্যালের ওপরে, খুব পুরনো একটা হোটেল। আর এটা বুক করার আগে আমরা জানতাম না। তো দেখি আমাদের সাথে কি এক্সপিরিয়েন্স হয়। আর যদি আপনি গুগলে সার্চ করেন যে দার্জিলিংয়ের মোস্ট হন্টেড হোটেল কি, তাহলে কিন্তু পাইন রিচেরই নাম দেখাবে। তো দেখি আমাদের এক্সপিরিয়েন্স কি হয়। তো পুরো এক্সপিরিয়েন্সটার জন্য মানে আমরা আদৌ কিছু এখানে ফিল করলাম কি না, নাকি সব কিছু খুব স্মুথলি চললো, সেটার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে এটা জানার জন্য যে আমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স হয় নাকি। আমাদের সবাই আসতে বারণ করেছিল, স্টিল আমরা এসেছি। সো আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। মানে এমন নয় কিন্তু ব্যাপারটা যে আমরা খালি এইটা মানে এই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্যই এসেছি বা কিছু। মানে বুকিং করার আগে আমরা booking.com-এর থ্রু দিয়ে বুক করে এসেছি। booking.com-এ কিন্তু আমরা জানতাম না, বা তার আগে এরকম মানে আমাদের জানা ছিল না যে এটা এরকম কিছু হন্টেড কিছু স্টোরিজ আছে। আর মানে আমার তো জানা ছিল না। তো আমরা বুকিংয়ের পরে ইউটিউবে রিভিউস দেখতে গিয়ে তারপরে দেখলাম যে আচ্ছা এরম এরম ব্যাপার। বাট খুব সুন্দর, মানে প্রপার্টিটা ভীষণ সুন্দর। সো স্টে টিউন ফর দ্যাট। ম্যাল, আমাদের হোটেলটা হচ্ছে পাইন রিচ হোটেল। আমরা জাস্ট চেক ইন করলাম। আমরা যেহেতু শেয়ার গাড়িতে এসেছি, তো আমাদের একদম নিচে নামিয়ে দিয়েছিল। তারপর আমাদের ট্রলি নিয়ে পুরোটাই এলাম আর কি, ম্যাল রোড পর্যন্ত অনেকটাই লাগেজ নিয়ে। মানে শেয়ারে এলে এটা একটা প্রবলেম। তিনটে, দু হাতে দুটো, পিঠে একটা। কি সুন্দর ছবিগুলো, হাতে আঁকা। আমাদের রুম নাম্বার হচ্ছে 128, আই গেস। এটা হচ্ছে আমাদের রুম। ভালোই সুন্দর। বাহ, সুন্দর একটা ভিউ, গার্ডেন ভিউ। আচ্ছা, ওয়াশরুমটাও ঠিকঠাক ক্লিন। হ্যাঁ, এটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। বাইরে জানাগুলো বন্ধ করে দিন। আচ্ছা, বাদর আছে? ওয়াও, নাইস ইনফরমেশন। আগেরটায় ইঁদুর, এটায় বাঁদর। মানুষ একা থাকলে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। এখানে কিন্তু শুধু বাদর না, এখানে রাতে আরেকজন আসে। আমি ওকে চিনি না, আমি তেমন হলে আমি দেখাচ্ছি, সামনেই ম্যাল রোড দেখলেন, ওখানে বসার বেঞ্চের জায়গা আছে, আমি ওখানে থাকবো। এখানে ওই জায়গাটা যাবো, গার্ডেনের ওই টির জায়গাটা। হ্যাঁ, দেখালাম, খুব সুন্দর ভেতরটা। এটা কিন্তু একটা 300 বছর পুরনো প্রপার্টি, 100-এরও বেশি রুম আছে, বাট বেশিরভাগই বন্ধ। কেন? হ্যাঁ, একটা রুমেই দেখলাম 3টে তালা ঝুলছে। মানে ওখানে 3টে তালা লাগানোর কোনো প্রয়োজনীয়তা তো আমি দেখলাম না। আচ্ছা, এগুলো দিয়েছে জিনিসপত্র। এটা ওদের রেস্টুরেন্ট আছে। চেক ইন টাইম হচ্ছে 1টা, চেক আউট 11টা। এখানে সব
ইনফরমেশনস দেওয়া আছে। এটা ওদের রেস্টুরেন্টও আছে, ফিয়েস্তা। এখানে বেশিরভাগ রুমই কিন্তু অ্যাবান্ডেন্ট। এই ফ্লোরটা একদম নিচে এরকম একটা সুন্দর গার্ডেন আছে। এই যে গার্ডেনটা সন্ধেবেলা কেমন হয় সেটা আবার দেখাবো। বাবা বানি এখানে নিচে আবার একটা গ্রিন হাউস আছে, সব জায়গায় বসতে পারিস। এই ইংলিশ আইভিগুলো এত ভালো লাগে। হাই হাই, জায়গাটা কি সুন্দর। আর একজন মিরর দেখলেই ছবি তুলতে চলে যায়। তো পাইন রিচ হোটেলের বিষয়ে বলি, এখানে আমরা 2 নাইটস থাকলাম। কালকে ভীষণ ওয়েদার খারাপ, শিলাবৃষ্টি, ঝড়, তার জন্য সারা রাত কারেন্ট ছিল না। তো আমরা তো এখানে 2 দিন কিছু ওই সমস্ত প্যারানর্মাল জাতীয় জিনিস এক্সপিরিয়েন্স করিনি। যারা ইউটিউবে ভিডিও বানিয়েছে সেসব ভিডিও দেখে আমরাও ভয় পেয়েছিলাম। আমি জানি না ভিউজের জন্য নাকি সত্যি তারা সেরকম কিছু এক্সপিরিয়েন্স করেছেন তাই বলছেন। ভিউজের জন্য, অ্যাকচুয়ালি পুরোটাই ভিউজের জন্য। কারণ ওই রকম লম্বা লম্বা করিডর দিয়ে হচ্ছে একটু ডার্ক এডিট করে ব্যাকগ্রাউন্ডে বেশ একটা মানে হররওয়ালা কিছু সাউন্ড লাগিয়ে দিলে সেটা নিজেদের বাড়িকেও তখন হরর লাগবে আর কি। হ্যাঁ, তো যদি আপনারা একদম ম্যালের কাছে একটা ভালো প্রপার্টিতে থাকতে চান, হেরিটেজ প্রপার্টিতে উইদিন বাজেট, আমি প্রাইস বললাম না কারণ প্রাইস ভ্যারি করে। এদের নিজেদের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা বুক করতে পারেন। আর যদি ফোন করে বুক করতে চান তাহলে নাম্বার আমাকে মেসেজ করবেন, আমি পাঠিয়ে দেবো। আমরা booking.com দিয়ে বুক করেছি, সেখান থেকেও বুক করতে পারেন। তো আমরা কোনো এরকম এক্সপিরিয়েন্স করিনি। খুবই ভালো প্রপার্টি, একটা হেরিটেজ বিল্ডিং, একদম ম্যালের ওপরে। লোকেশনটা ভীষণ ভালো, লোকেশন অসাধারণ। লোকেশনটা ভীষণ ভালো। মানে এরকম এই সেম লোকেশনে কিন্তু আরও অনেক হোটেল আছে যেগুলো মানে বেশ ভালো এক্সপেন্সিভ আর কি। তো আমরা অনেক খুঁজে 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 এটা booking.com-এ পাই এবং বাজেটেই পাই আর কি। হ্যাঁ, অনেকে রিভিউতে এটাও লিখেছিলেন যে সন্ধ্যে 6টার পরে এনাদের স্টাফদের কোনো হেল্প চাইলে তারা করেন না, সেটা একদমই ভুল। আমরা রাত 10:30 11টার সময়ও ব্ল্যাঙ্কেট চেয়েছি, ওনারা দিয়ে গেছেন। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমরা দার্জিলিংয়ে আসলে এরপর থেকে যদি পাইন রিচ খালি থাকে আমরা পাইন রিচেই থাকবো। এবং যেই রুমটা নিয়ে এত কন্ট্রোভার্সি, 105 নম্বর রুম, আমরা সেই ফ্লোরেই আছি, বাট কোনো ডিস্টারবেন্স নেই। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।